মিলন হবে কবে? আজকের পর্বে আমরা দেখব এলার অসাধ্য অসাধ্য কেরামতি। সো চলো শুরু করা যাক আজকের পর্বের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তো আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি এলাদের বাড়িতে পুলিশ অফিসার এসে হাজির হয়েছে এবং সেখানে গিয়ে কিন্তু প্রচন্ড চোটপাট করতে শুরু করে দেয়, কারণ সেখানে এলার মামা কিন্তু একটা 20,000 টাকা ধার নিয়েছিল, সেই ধারটা কিন্তু পরিশোধ করতে পারেনি। এদিকে এলার মামি প্রচন্ড কান্নাকাটি করছে, আমরা তো টাকা নিইনি, এত টাকা নিয়ে কি করলো। কিন্তু ওই লোকগুলো বলতে লাগে না, টাকা না দিলে কিন্তু আমরা মানে অন্যরকম ব্যবস্থা নেব। তখন সেখান থেকে এলার মা কি করে 5,000 টাকা নিয়ে এসে ওই পুলিশ অফিসারের হাতে দেয়, মানে ওই লোকগুলোর হাতে তুলে দেয় আর বলতে লাগে আর বাকি টাকাগুলো আমরা খুব শীঘ্রই দিয়ে দেবো। তখন ওই লোকগুলো বলতে লাগে 1 সপ্তাহ টাইম দিলাম, ওই 1 সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের টাকাটা দিয়ে দিতে হবে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাচ্ছি যে জানালার পর্দা সরিয়ে কিন্তু এলার মামা ওখান থেকে পিটিশ চোখে দেখছে। তখন সেখান থেকে পুলিশ অফিসার এবং ওরা চলে যাওয়ার পরবর্তী মুহূর্তে কিন্তু সেখানে চলে আসে ওই মামি, এবং মামি এসে বলতে লাগে কোথায় গেলে তুমি, কোথায় গেলে এই বলে চোটপাট করতে শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু এলা পৌঁছে গেছে এবং এলা গিয়ে কিন্তু ওই গোরার মায়ের একবারে ফুলেতে মানে মায়ের যে ইয়ে আছে চুলের মধ্যে একটা ফুলটা গুঁজে দেয়, বলতে লাগে আজকের পাত্রীর মা আপনি, আজকের মেয়ের মা কত সুন্দরভাবে সাজবে মেয়ের বিয়ের দিন। এই বলে কিন্তু তাকে সুন্দর করে ফুল দিয়ে তার মানে ফুল দিয়ে কিন্তু তার ওই মাথা খোপাতে আটকে দেয়। তখন সেখানে এলার মা গোরার মা মনে মনে ভাবতে লাগে সত্যিই তো এত সুন্দর করে কোনোদিন কেউ আমাকে মেয়ের মা বলে ডাকিনি, আজকের এই মেয়েটার মধ্যে সত্যিই সেরকম একটা কিছু রয়েছে যে মেয়েটা আমাকে শান্তিতে ভরিয়ে দিয়েছে। আর এদিক থেকে দেখতে পাচ্ছি যে এলা বলতে লাগে আপনাকে খুব সুন্দর লাগছে, আপনি এবারে এইভাবে থাকেন। তখন গোরার মা বলতে লাগে এই অবস্থায় দেখলে লোকেরা খারাপ বলবে, কিন্তু এলা বলতে লাগে না, লোকেরা খারাপ বলবে না, আপনি এটাই নিয়ে ব্যস্ত থাকুন। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলার মামা বেরিয়ে এসছে এবং মামা বেরিয়ে আসার পরবর্তী মুহূর্তে চোটপাট করতে শুরু করে দেয়, মামি এতটা টাকা নিয়ে তুমি কি করেছো, ও তোমার বোনকে দিয়েছো তাই না, তোমার বোনকে দিয়েছো, এই বলে কিন্তু এলো পাথারি কথা বলতে শুরু করে দেয়। তখন সেখানে এলার আর একটা এই বোন এসে আটকায় আর বলতে লাগে টাকা দিয়ে আমার মা আমাদেরকে দিয়েছে, না টাকা আমাদেরকে দেয়নি, তুমি মিথ্যে কথা বলছো। আরে মা টাকাটা কোথা থেকে নিয়ে আসবে? ওই যে উইডিংস অনুষ্ঠানে গিয়েছিল, সেখানে গিয়ে ওই হার্ট টু হার্টের ওখানে গিয়ে কিন্তু আমরা টাকাটা মানে শাড়িগুলো বিক্রি করে তারপরে টাকাটা রোজগার করেছে। আর মা ওই 5,000 টাকা বেনিফিট হয়েছিল, সেই 5,000 টাকায় কিন্তু নিয়ে এসেছে। আর এত বড় বাড়িটা 1 লাখ টাকা খরচ করে আবার মা রং করালো, তখন তো তুমি খুব রং পছন্দ করে দিচ্ছিলে, এই রংটা না এই রংটা, তখন তো তুমি জিজ্ঞেস করোনি যে 1 লাখ টাকা কোথা থেকে এসছে। তখন সেখানে এলার মামি বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে দেয়। এলার মা বলতে লাগে নানা রকম করে বলিস না। আর এদিক থেকে দেখতে পাচ্ছি যে এলার মামি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়, বলতে লাগে যে তোমাদের এই বাড়িতে, মানে এলার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে তোমাদের এই বাড়িতে কিন্তু আর থাকা হবে না, আমি বলে দিচ্ছি এই বাড়িতে আর কিন্তু থাকা হবে না, কোনো মতেই থাকতে দেবো না আমরা। যদি তুমি এলার বিয়েটা আমার মামাতে ভাইয়ের সঙ্গে ফিক্স না করে দাও আজকের দিনের মধ্যে, তাহলে কিন্তু আমরা এই বাড়িতে থাকতে দেবো না। এই বলে কিন্তু কঠোর রকমের একটা বেনিফিট ছুড়ে দিয়ে, কঠোর রকমের একটা ধমকানি দিয়ে সেখান থেকে কিন্তু এলার মা সেখান থেকে মানে এলার মামি সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে গোরার মা বলতে লাগে যে তুমি তো খুব ভারী মিষ্টি, আমাকে এরকমভাবে যত্ন করছো, আচ্ছা ঠিক আছে আমার মেয়ের আজকে বিয়ে, তাই আমার মেয়ের পুরো দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম, আমার আরেকটা মেয়ের হাতে। এই বলে কিন্তু বলতে লাগে বিয়েটা না মেটা পর্যন্ত তুমি এখান থেকে কোথাও যাবে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এলার আরেকটা মানে মামাতো বোন সে ডেকে নিয়ে গেছে এবং নিয়ে বলতে লাগে যে বাড়ি থেকে ফোন করছিল, বাড়ি থেকে ওরা তো ফোন করছিল, ফোনটা একটু কর, তুই ফোনটা কর, আমি এক্ষুনি আসছি। এই বলে কিন্তু ওদিকে চলে যাচ্ছে সেই এলার মামাতো বোন। আর এদিকে এলা বাড়িতে ফোন করতে ব্যস্ত হয়ে পড়ে যে কি হয়েছে। তখন সেখানে এলার মা বলতে লাগে তুই বাড়িতে আজকে দুপুরবেলায়, আজকে সন্ধ্যাবেলায় কিন্তু পাত্রপক্ষ দেখতে আসবে, তোকে কিন্তু বাড়িতে হাজির হতে হবে। কিন্তু এলা বলতে লাগে না, কোনো মতে আমি এখন বিয়ে করবো না। এমন সময় সে যখন বলতে যাচ্ছে কথাটা, তখনই কিন্তু দিক থেকে মেঘনা বলতে লাগে এই বিয়ে করা আমাদের সম্ভব হবে না। আর তখনই এলা মনে মনে ভাবতে লাগে কে কথা বলছে, সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি তো। এইদিকে তখন দেখতে পাচ্ছি ঘরের মধ্যে কিন্তু এলা এই মেঘনা, ঘরের মধ্যে কিন্তু মেঘনা মৈনাকের সঙ্গে কথাটা বলছে যে আমি এই বিয়ে করতে পারবো না, তুমি সময় মতো চলে এসো, আমি সিঙ্গাপুর চলে যাচ্ছি, সেখানে গিয়ে কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করবো। আর এলা একেবারে গভীর দৃষ্টিতে গভীর নজরে কিন্তু সেই সব কথাগুলো লক্ষ্য করছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে শুনছে, কিন্তু ছেলেটাকে কিন্তু এরা দেখতে পাচ্ছে না। এমন সময় সেখানে গোরা বেরিয়ে আসে আর দেখে ফেলে সর্বনাশ হয়ে গেছে। তখন সেখানে গোরা এসে একেবারে এলার মুখটা চেপে ধরে সামনে একেবারে দৌড়ে নিয়ে চলে যায় সামনের দিকে এবং অন্য ঘরের মধ্যে ঢুকে নিয়ে বলতে লাগে তুমি ওখানে কি করছিলে, কি শুনেছিলে, আমাকে বলো। তখন সেখানে এলা বলতে লাগে তুমি আমাকে টাচ করলে কেন, বলো তো তুমি আমাকে টাচ করলে কিসের জন্য? আরে আমার তো একটা বলছে, ও জানি গোরা বলছে আমি জানি তোমার একটা বয়ফ্রেন্ড রয়েছে, এইটা মেয়ের স্ত্রী আর তোমার এই ব্যাপার। তখন বলতে লাগে ও আচ্ছা আপনি আমাকে এইরকম কথা বললেন তাই তো, আপনি আমাকে এরকম ভাবে অপমান করলেন। তখন গোরা বলতে লাগে হ্যাঁ তুমি আয়নায় মুখটা দেখো তোমার মুখটা কিরকম দেখতে। তখন এরাও আর ছাড়েনি, এরাও কিন্তু আবারও কিন্তু গোরাকে বিভিন্ন রকমের টেরাকোথাকা তুমি তো উত্তম কুমারের ছেলে, উত্তম কুমারের ভাইপো তাই না, এই বলে বিভিন্ন রকমের মন্তব্য করতে ব্যস্ত হয়ে পড়ে। তখন সেখানে
তখন সেখানে গোরা জিজ্ঞেস করতে লাগে তুমি কি শুনতে পেয়েছিলে আমাকে বলো তো। তখন সেখানে এলা পুরো বিষয়টা বলতে লাগে যে মেয়ে কিন্তু পালিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, সিঙ্গাপুরে যাচ্ছে, পুরো বিষয়টা বলতে শুরু করে দেয়। তখন সেখানে গোরা বলতে লাগে ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে সব শুনেছো, আসলে মেঘনার এই বিয়েটাতে আমিও রাজি নই, সেক্ষেত্রে ও সিঙ্গাপুরে পালিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমিও সহায়তা রয়েছি। তখন সেখানে এলা বলতে লাগে ও টেরা, মিস্টার টেরা সেন, আপনি তাহলে একটা ভালো কাজের আপনি সাই দিচ্ছেন, আমি তো ডাল মে কুচ কালা হে, আমার না কিছু ডাউট ডাউট লাগছে, আপনি কেন বলেন তো ভালো কাজে সাই দিচ্ছেন। তখন সেখানে গোরা বলতে লাগে আপনি যা শুনেছেন যা করেছেন কোনো ব্যাপার নেই, আপনি এখান থেকে চলে যান। তখন সেখান থেকে মেঘনা যেই না মানে এরা যেই না সামনের দিকে এগিয়ে যাবে, হঠাৎ করে তার মায়ের কথাটা মনে পড়তে লাগে। মা কি বলেছিল, তার হাতটা ধরে বলেছিল আমার এই মেয়ের বিয়েতে তোমার আরেকটা মেয়ের হাতে আমি তোমার সমস্ত দায়িত্ব অর্পণ করে দিলাম। তখন সেখানে এরা সামনের দিকে ফিরে আসে আর বলতে লাগে আমি যাব না, আপনার মা মানে মেঘনা যার বিয়ে হচ্ছে তার মা আমাকে দায়িত্ব দিয়েছে এই বিয়েটাকে পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ দেখভাল করার জন্য, সেক্ষেত্রে আমি রসগোল্লা খেতে ফিরে আসিনি। কারণ গোরা বলছিল যে তুমি এখান থেকে চলে যাও, তুমি কি বিয়েটা মিটলে যাবে। তখন সেখানে এরা বলেছিল না আমি কি রসগোল্লা খেতে থেকে যাবো, আমি এক্ষুনি চলে যাবো এখান থেকে। কিন্তু গোরা তখন জিজ্ঞেস করতে লাগে রসগোল্লা খাওয়ার জন্য ফিরে আলে। তখন সেখানে এলা বলতে লাগে না আমি বিয়ে না মেটা পর্যন্ত আমি এখান থেকে যাব না, আমি আপনার মায়ের সঙ্গে কথাগুলো বলবো তারপর সেখান থেকে যাব। তখন সেখানে গোরা কি করে, গোরা দুটো সিকিউরিটি ডাকার বলতে লাগে একে পার করে দাও, কিন্তু এরা বলতে লাগে না আমি যাব না, আমি আপনার মাকে বলে তারপরে যাব। তখন কি করে গোরা বাধ্য হয়ে কিন্তু তার হাতে বেশ কিছু টাকা দেওয়ার বলতে লাগে এই টাকাটা নিয়ে চলে যাও, আরো লাগলে আরো দেবো, কিন্তু কারোর সাথে কোনো মুখ খোলা যাবে না, যা দেখেছেন যা শুনেছেন কিচ্ছু বলা যাবে না, এই সিকিউরিটি গার্ড নিয়ে চলে যাও। এই বলে কিন্তু গোরা সামনের দিকে এগিয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাচ্ছি এরা তাদের হাতে টাকাগুলো দিয়ে বলতে লাগে তোমাদের স্যারকে টাকাটা দিয়ে দেও, টাকার গরম দেখাচ্ছে, আপনার খুব টাকার গরম হয়েছে মিস্টার টেরা সেন তাই না, আমি যাবো না এখান থেকে, আমি যাবো না এখান থেকে। কিন্তু এলা আবার মনে মনে ভাবতে লাগে না এদের হাত থেকে তো রেহাই নেই, এই যে দুটো ঠান্ডা পান্ডা লোক এদের সঙ্গে তো আমি পেরে উঠবো না। এই বলে এলা একটা অভিনয় করে এবং অভিনয় করার সঙ্গে সঙ্গে সে কিন্তু ঘরের মধ্যে দৌড়ে পালিয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রেমু কিন্তু ফুল সাজাতে ব্যস্ত হয়ে রয়েছে, তার ভাইয়ের বিয়ে দাদার বিয়ে, সেক্ষেত্রে ফুল টুলগুলো খুব সুন্দর করে সাজাচ্ছে। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি যে এলার যে মামাতে বোন সে কিন্তু এসে একেবারে ধাক্কা মেরে দেয়, কাকে, রেমুকে ধাক্কা মেরে দেয়। এবং রেমুকে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেমু কিন্তু ওখানে চিত হয়ে একেবারে পড়ে যায়। আর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে মামাতে বোন নেমে আসার বলতে লাগে আমি না ইয়ে ভিডিও করছিলাম, লাইভ দেখাচ্ছিলাম, সেই জন্য আমার ভুলে গেছে, এই ইয়ে নিয়ে এসো বরফ নিয়ে এসো বরফ নিয়ে এসো, বলে কিন্তু বরফ দিতে ব্যস্ত হয়ে পড়ে। এবং রেমু একেবারে অবাক দৃষ্টিতে এলার মামাতে বোনের দিকে তাকিয়ে থাকে, আর অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে। আর এদিকে দেখতে পাচ্ছি আমরা যেখানে যেখানে মেঘনা নেমে আসবে, যারা সিঙ্গাপুরে নিয়ে যাবে ওই মডেলিং এর লোকগুলো সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর বলাবলি করছে যে মেয়েটা তো জানে না বড় লোকের মেয়ে, সেক্ষেত্রে ওকে যে স্যার মানে বস মডেলিং করার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাচ্ছে এবং সেখানে নিয়ে গিয়ে ওর সাথে যে কি কি খারাপ ব্যবহার করবে, কি কি কোথায় করবে এবং কত ব্ল্যাকমেল করবে, ব্ল্যাকমেল করে এই সেনগুপ মানে সেন বাড়িতে কত টাকা ব্ল্যাকমেল করে মানে ইনকাম করবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে ভাগ আমরা পাবো। আর এই কথাগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু শুনছে কিন্তু এখানে দাঁড়িয়ে এলা মনে মনে ভাবছে ইস ছি ছি ছি, মেঘনা তাহলে যায় না, মেঘনা কত বড় ভুল করছে, মেঘনা যায় না, কিন্তু আমাকে কোনো মতে যে কোনো ভাবে আমাকে আটকাতে হবে, কিন্তু কাউকে তো আমি বুঝতেই পারছি না, এখানে ঢুকতে পারবো না ঘরের মধ্যে, আমি কি করবো এরকম ভাবনা চিন্তার জগতে হারিয়ে যাচ্ছে যখনই, তখন সেখানে এলার মামাতো বোন চলে আসে এবং মামাতো বোন আসার সঙ্গে সঙ্গে কিন্তু বলতে লাগে তোকে আমি খুঁজে পাচ্ছি না, কোথায় গেছিস। তখন সেখানে এলা বলতে লাগে দেখ বিষয়টা কিন্তু অন্যরকম জায়গায় চলে যাচ্ছে, এই বলে কিন্তু তাকে বুঝে সুঝে দেয় যে ওই ছেলে দুটো দাঁড়িয়ে রয়েছে, ওদের সঙ্গে তুই একটা অভিনয় করবি, ওদেরকে ব্যস্ত রেখে দিবি, সেই ভাবে কিন্তু আমি ঘরের মধ্যে ঢুকে যাব। এই বলে সে যখন সামনের দিকে এগিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মেঘনা ঘর থেকে বেরিয়ে পড়বে, এমন সময় সেখানে তার বাবা চলে আসার বলতে লাগে মেঘনা আমি জানি তুমি এখন না হলে অন্তত কিছুদিন পরে রিয়েলাইজ করবে যে আমি দীপ্ত বলে যে ছেলেটাকে তোমার স্বামী হিসেবে বেছে নিয়েছি, তুমি কিন্তু সেটা বুঝতে পারবে, হাড়ে হাড়ে টের পাবে দীপ্ত ছেলেটা খুব ভালো, তোমাকে অনেক সুখে রাখবে, শান্তিতে রাখবে। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি যে গোরা চলে আসার বলতে লাগে যে মিস্টার সেন আপনাকে ওসব নিয়ে ভাবতে হবে না, তার দাদা এখনো বেঁচে আছে, সেক্ষেত্রে আপনাকে নিয়ে ওসব নিয়ে ভাবতে হবে না। তখন সেখানে গোরার বাবা সামনের দিকে এগিয়ে আসে আর দেবজ্যোতি সেন সামনের দিকে এগিয়ে আসে আর বলতে লাগে দেখো তুমি যেহেতু বলেছিলে যে আমি মেঘনার বাবা নই, তুমি বাবা বলে স্বীকার করো না, সেক্ষেত্রে কন্যাদান তোমাকেই করতে হবে, তুমি যাও, তোমাকে কিন্তু এক্ষুনি ডাকা হবে মণ্ডপের ওখানে, তুমি এক্ষুনি চলে যাও। এই বলে কিন্তু সেখান থেকে বেরিয়ে পড়ে। আর আমরা দেখতে পাচ্ছি যে গোরা সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু বলতে লাগে যে মেঘনা তোমাকে যেখানে আমি হোটেল বুক করে দিয়েছি সেই হোটেলে গিয়ে তুমি উঠবে, আর ওখানে পৌঁছে গিয়ে কিন্তু অবশ্যই আমাকে অবশ্যই ফোন করবে। তখন সেখানে মেঘনা বলতে লাগে ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ এভরিথিংস। এই বলে কিন্তু তার দাদাকে সম্বোধন জানায়, বলতে লাগে যে আমি এক্ষুনি কিন্তু বেরিয়ে যাচ্ছি। এদিকে তখন মৈনাক বলতে লাগে ঠিক আছে গোরা তুই যা, তোকে না এখানে দেখলে সন্দেহ করবে, তুই যা ওখানে গিয়ে মণ্ডপের ওখানে যা, আমি এখান দিক থেকে ব্যবস্থা করে নিচ্ছি। এই বলে কিন্তু সেখান থেকে তারা চলে যায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এরার মামাতো বোন ওই লোক দুটোর কাছে চলে এসছে, এসে তাদের সাথে অভিনয় করতে লাগে, আমাকে বাঁচাও, আমাদের বাঁচাও, এরা সব আমার সঙ্গে অসভ্যতামি করছে, অসভ্যতামি করছো। এই বলে কিন্তু এলার মামাতো বোন প্রচার চিৎকার করছে আর বিভিন্ন লোকজন এসে তাদেরকে মারতে ব্যস্ত হয়ে পড়েছে। এমন ফাঁকতালে কিন্তু সেখান দিয়ে কিন্তু উঠে পরপর করে উঠে একবার সিঁড়ি দিয়ে উঠে কিন্তু এলা একবারে দোতলায় উঠে গেছে। আর এদিকে তখন দেখতে পাচ্ছি
মেঘনা বলতে লাগে, মৈনাক আমি তোমাকে যা যা বললাম সবকিছু কিন্তু মনে রেখে দিও তুমি। আমি কিন্তু সিঙ্গাপুরে চলে যাচ্ছি, ওখানে প্রথম মডেলিং এর কাজটা হয়ে যাক, তারপর আমি তোমাকে ডেকে নেবো এবং আমরা কিন্তু ওখানে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করব। আমি তোমাকে খুব ভালোবাসি মৈনাক, আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। তখন মৈনাক বলতে লাগে, আই লাভ ইউ টু। ঠিক আছে তুমি যাও, আমি সমস্ত ব্যবস্থাটা করে নিচ্ছি। এই বলে কিন্তু মেঘনা সেখান থেকে বেরিয়ে যায়। আর এদিকে মৈনাক মনে মনে ভাবতে লাগে, আমি আমি মেয়েটা বড্ড বোকা, মেয়েটা বড্ড বোকা, মেয়েটা ভেবেছে আমি ওকে ভালোবাসি। না 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 না, আমি ওকে ভালোবাসি না, আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। আমার বাবা তিলে তিলে গড়ে তোলা এই সম্পত্তি, এই সেন বংশ, এই দেবজ্যোতি সেনকে আমি পথে বসাবো এবং আমি হব এই বাড়ির রাজা। এই বলে কিন্তু মৈনাক মনে মনে প্রচন্ড রকমের শয়তানি হাসিতে ফেটে পড়তে শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মেঘনা যেখান থেকে নামবে সেখানে কিন্তু একটা সিকিউরিটি গার্ড অটোমেটিক পাহারা দিচ্ছে এবং মেঘনা এসে নামলে সিকিউরিটি গার্ড বলতে লাগে, ঠিক আছে আপনি যান, আমি এদিকে দেখছি। এদিকে এলাও কিন্তু সেখানে ঢুকে গেছে এবং সে সেখান থেকে কিন্তু একেবারে আড়াল দিয়ে আবডাল দিয়ে কিন্তু দেখছে যে মেঘনা সেখানে কি করে। এমন সময় অন্য এর পরবর্তী পর্বে, এর পরবর্তী দিনে আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু মেঘনা যেতে চাইছে কিন্তু এলা কোনো মতেই যেতে দিচ্ছে না, তাকে যেতেই দেবে না। এমন সময় সে পর্দাটা কেটে দেয় আর সামনে গিয়ে কিন্তু হুমড়ি খেয়ে পড়ে যে এলা পড়তে যাবে যখনই, তখন সেখানে কিন্তু গোরা চলে আসে এবং গোরা কিন্তু এসে এলাকে ধরে ফেলে এবং দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে। সো তোমাদের কেমন লাগছে? মিলন হবে কবে আজকের পর্ব? তো শুধু আজকের পর্ব বলে না, মিলন হবে কবে, এই সিরিয়ালটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও।